নমস্কার প্রতীকবর, আমি ঈশিতা। সুমিত। আর আমরা আবার চলে এসেছি আমাদের চ্যানেল দাঁড়াও প্রতীকবর। দাঁড়াও। দাঁড়িয়ে যদি নতুন হন তাহলে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটা প্রেস করবেন যাতে সবার আগে নোটিফিকেশনস আপনাদের কাছে পৌঁছে যায়। একদম। তো আজকে আমরা ট্রেলার নিয়ে এসেছি আদি পুরুষের, যেটার টিজার রিলিজ হয়েছিল অনেকদিন আগে। বাট হ্যাঁ, খারাপ ভিএফএক্স এর জন্য অনেক বেশি ব্যাকল্যাশ পেয়েছিল, অনেক ক্রিটিসাইজ হয়েছিল, তো যার ফলে আর কি মুভির রিলিজও পিছিয়ে দেওয়া হয়েছে আর ট্রেলার নতুন করে রিলিজ করা হয়েছে। তো সেটারই ট্রেলার আমরা আগে দেখবো, দেখে সেটার রিয়াকশন, তারপরে সেটা নিয়ে কথা বলবো, মানে আগেরটার থেকে কতটা কি বেটার আছে, একদম। হয়েছে কিছু, না ইমপ্রুভ করেছে, না সেম আছে, সেই সব নিয়ে। তো আগে আমরা ট্রেলারটা দেখলাম। তো চলে যাওয়া যাক ট্রেলারের দিকে। ট্রেলারটা আমরা দেখলাম। ট্রেলারটা সবচেয়ে বড় কথা প্রথম থেকে বলি, সেটা হচ্ছে একটু সাইজে বড় করে, যে রামায়ণের স্টোরি রিভিল করা বা না রিভিল করার তো কিছু নেই, সবাই আমরা জানি কে ভিলেন কে। প্রেজেন্টেশনের উপর নির্ভর করে, এটা কারণ হচ্ছে ব্যাপার। ছোট থেকে বড় হয়ে অনেক বছর ধরে আমরা এই গল্প দেখে আসছি, আর যতবারই দেখি আমাদের কাছে মানে অন্য একটা এক্সাইটমেন্ট আসে। আমরা ছোটবেলায় কার্টুনেও দেখেছি, বাট ওটা কার্টুনের। ইন্টারন্যাশনাল হ্যাঁ, হ্যাঁ। জাপানিজ আই থিঙ্ক স্টুডিও বানিয়েছিল, সেটাও একটা অন্য ধরনের মানে কি বলবো, মনে হবে না যে বাইরের কোনো স্টুডিও বানিয়েছে, নিজেদেরই একটা গল্প খুব সুন্দর করে প্রেজেন্ট করেছিল। বা আহ, যদি রামানন্দ সাগরের রামায়ণ বলি, সেটা তো মানে এপিক। পুরো লকডাউন আমরা ওই রামায়ণ মহাভারত দেখে কাটিয়েছি, মানে পুরোনো জিনিস আবার নতুন করে যেন মনে হয়েছে। হুম। ওই ওই সময় আমাদের কাছে আর কি ওই একটা তীর এক সপ্তাহ ধরে এই পার থেকে ওই পারে যাচ্ছে, সেটাই আমরা মানে টিভির সামনে বসে খুব মজা করে দেখতাম। বাট এখানে সবকিছু এখন ফাস্ট ফাস্ট হচ্ছে, মুভিতে নিয়ে এসেছে 2 ঘন্টার বেশি তো করা যায় না। 2 ঘন্টা মানে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা হলেই অনেক স্ট্রেচ লাগে, হ্যাঁ, যদি সেরকম ওয়েতে গল্প না সাজানো হয়। তো এখানে আমার পার্সোনালি ট্রেলারটা আগে টিজারটার থেকে বেটার লেগেছে, কারণ এখানে অনেক মানে কি বলবো, খুব যে ওয়াইড অ্যাঙ্গেলে শর্ট দেখিয়েছে তা নয়, দেখিয়েছে অনেক জায়গায় আর কি সিনারিজ এইসব দেখিয়েছে, কিন্তু সেটাও আর কি আগে টিজারটা যতটা আর কি চোখে লাগছিল, আমার লিস্ট আমার ওপিনিয়ন, আমার অতটা এইটাতে চোখে লাগেনি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় খুব অবভিয়াস ভিএফএক্স গ্রিন স্ক্রিনের এফেক্টটা, বাট ঠিক আছে। এটা 3D তে যেহেতু রিলিজ হচ্ছে, দেখা যাক হয়তো হলে যখন দেখবো সেটা আরেকটু চোখে কম লাগবে। হতে বাট পারে। আমি এটা বলবো যে এটার সাথে অ্যাটলিস্ট হলিউডের সিনেমার যেন কেউ তুলনা না করে, কারণ ওদের একদম। ওখানকার টেকনোলজি আলাদা, ওদের ওখানকার ম্যান পাওয়ার আলাদা, ওদের ওখানকার ফাইন্যান্স আলাদা, সবকিছু আলাদা। হ্যাঁ, এবার যদি বলেন এখানকার ব্রহ্মাস্ত্রের সাথে যদি আমি কম্পেয়ার করি, তাহলে ওই তুলনায় ব্রহ্মাস্ত্রের মানে ভিএফএক্স অনেক ভালো ছিল, অনেক অনেক ভালো ছিল। তো আমি ওটাই। ভিএফএক্স মোটামুটি তো এটাই। আমি আমার মতে আমার তো, আমি আগে থেকে আমি ট্রেলার যখন চলছিল তখন আমি বলছিলাম যে আমার ওই সেই গেমিং যে এফেক্টটা, মানে আমি ওই ওই এফেক্টটা চাই না, যে গেম কোনো সিনেমার মধ্যে যে মনে হয় যে আমি গেমে কোনো একটা গেমের মধ্যে আছি, সেই এফেক্টটা এখানেও দেখা যাচ্ছে। হয়তো আগের যে টিজারটা ছিল তার থেকে ইমপ্রুভ করেছে, কিন্তু ওই গেমিং এফেক্টটা এখনো যায়নি আর কি। ওটা আছে, যেটা আমরা ব্রহ্মাস্ত্রের সময় কিন্তু ওই মানে ওটাতেও অনেক ভিএফএক্স এর কাজ ছিল, কিন্তু বা রাওয়ানে আমরা দেখেছি যখন, মানে যেটা ভিএফএক্স এর কাজগুলো, ওটাতেও কিন্তু মানে এই কার্টুন যে যেটা গেমিং এফেক্ট, ওটা ছিল না। এটা এই মুভিটার মধ্যে যেহেতু অনেক বড় কাজ আর কি, এটা ভিএফএক্স এর, মানে পুরোটাই ভিএফএক্স দিয়ে বানানো সেই। পুরোটাই অনেক, হ্যাঁ ভিএফএক্স হেভি মুভি এটা। বাট দেখা যাক, 16 তারিখের অপেক্ষায় আমরা থাকবো, এর ভিএফএক্স থেকে এগিয়ে যাব মোটামুটি। আমি এক্সাইটেড আরো, এবারে কারণ হয়তো প্রভাসের। হয়তো ফাইনাল কাটে আরো ইমপ্রুভ করতে পারে, এখনো হয়তো ট্রেলারের জন্য, আর যেমন আমরা দেখি অন্য মুভিতেও যে পরে মুভিতে যখন দেখি তখন আরো একটু ইমপ্রুভ করে, সেটা হতে পারে। তো দেখা যাক, 16 তারিখ তো হ্যাঁ, রিলিজ করছে। দেখা যাক। হ্যাঁ, ভিএফএক্স থেকে এগোই, এবার ভিএফএক্স নিয়ে অর্ধেক ভিডিও হয়ে গেল। একদম, একদম। ভিএফএক্স থেকে এগিয়ে যদি যাই, আমি বলবো প্রভাসের গলায় শরৎ কেলকরকে আবারও শুনতে পাবো। ওনার মানে দুজনের গলা খুব ভালো ম্যাচ করে, যেটা একদম। আমরা বাহুবলীর সময় প্রুফ পেয়েছি একদম। খুব মানে ডাবিং যখন সিনেমা দেখা হয় তখন প্রথম কথা ডাব দেখতে গেলে সেই যে এসেন্স থাকে সেটা চলে যায়, মানে সেই মজাটা অ্যাকচুয়ালি আসে না যেটা একদম। অরিজিনাল ভয়েসে থাকে। বাট এখানে শরৎ কেলকার অসাধারণ কাজ করেছিল বাহুবলীতে, আর হুম। এখানেও সেই আমরা একই দেখতে পাচ্ছি যুগলবন্দিটা। তো আমি ওটার জন্য এক্সাইটেড। কৃতি স্যাননকে ঠিকঠাক লাগছে, মানে সীতার রোলে। আমি বডি শেমিং বা এসবে জাজমেন্ট না, করতে না, চাই না, বাট আমার একটা ছোট্ট একটা কমপ্লেন আছে, সেটা হচ্ছে যে প্রভাসকে, মানে
অনেক মানে বয়স্ক লাগছে। আমার জানি না রামায়ণে হ্যাঁ সীতার সাথে ডিফারেন্সটা মনে হচ্ছে অনেকটা বেশি, আর তার সাথে লক্ষণকে মনে হয় খুবই ইয়াং। মানে আমরা রামকে মনে করি যে লক্ষণ আর রামের আমার মধ্যে তেমন গ্যাপটা নেই, এখানে অনেকটা গ্যাপ, মনে না হচ্ছে না 15-20 বছরের গ্যাপ। সানি সিংকে লক্ষণ হিসেবে ভালো লাগছে, বাট প্রভাসের অ্যাকচুয়ালি ওর মেকআপটা এমন হয়েছে যে ওকে আরো বয়স্ক বয়স্ক লাগছে, ওই ওটাই আমার একটা মুখ আর কমপ্লেন ওই আছে। চুলের মেকআপটা দিয়ে ও আরো বয়স্ক লাগছে। বাট ঠিক আছে, ওটা মুভি দেখতে দেখতে ওটাও আমি মানে রেখে দিচ্ছি বেনিফিট অফ ডাউট দিয়ে, যে হয়তো যখন স্ক্রিনে দেখবো সেটা ভালো লাগবে হতে দেখতে, পারে, হতে পারে। দেখা যায়। বাট সব থেকে বেশি আমার যেটা এক্সাইটেড, যেটা এখানেও মুভিটাকে রেখেছে, দেখায়নি, রিভিল Rana Rana Ranu Rena Rana नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं और नजरिया नजरिया लागे नहीं कहीं लागे ফুলিয়ে আছে, মুখ ফুলিয়ে যেমন আমরা বাচ্চাবেলায় হনুমান সাজার চেষ্টা করতাম, ওরকম একটা ফিল আসছে। তো ওইটা আমার মোটামুটি, ওটা আমার ভালো লাগেনি একদমই। নর্মাল মেকআপে করতে পারতো বা কিছু করতে পারতো, ওরকম কিছু না করে ওটা ভিএফএক্স এ করেছে না, ও মুখ ফুলিয়েই আছে, আমি সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক, এই ছিল মোটামুটি রিয়াকশন রিভিউ। একদম। আপনারা যারা ট্রেলারটা দেখেছেন তারা আমাদের জানান আপনাদের কি মতামত এই নিয়ে। আগের থেকে, আগের তুলনায় কিছু ইমপ্রুভমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন করেছেন কিনা, আপনারা এক্সাইটেড কিনা এই মুভিটার, কারণ এই একদম। মুভিটার পিছনে প্রচুর প্রচুর অনেক টাকা ঢেলেছে আহ, ওরা। হ্যাঁ এবং 500 কোটির বাজেট আছে নাকি এই মুভিটার পিছনে। তো দেখা যাক রিলিজের পর, কারণ এটা যে রিলিজ করছে ফ্ল্যাশের সাথে ক্ল্যাশ করবে। 16 তারিখ। আর এক্স্যাক্টলি, আর ফ্ল্যাশ, দ্য ফ্ল্যাশ আমাদের ডিসির অনেকেই ওইটার জন্য অপেক্ষা করে আসছে, ওটার জন্য